হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে। আজকে আমরা যাচ্ছি লাউচাপড়া। আমাদের বাস মহাখালী থেকে বিকাল 3:40-এ। তো এখন আমাদের সিএনজি চলে আসছে। তো আমরা এখন যাচ্ছি মহাখালী। যেতে যেতে লাউচাপড়া সম্পর্কে বিস্তারিত আপনাদের সবাইকে বলা হবে। এখন বাজে 3:10। আমাদের মহাখালী যেতে হয়তো আরও কিছুক্ষণ সময় লাগবে। আমাদের বাস 3:40-এ। আশা করি সঠিক সময় পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। আমরা চলে আসছি মহাখালী বাস টার্মিনাল। এই যে আমার গাড়ি যমুনা, ঢাকা থেকে বকশীগঞ্জ। আমরা এই গাড়িতে করে যাব। আমরা এখন বাসে উঠতেছি। আমাদের বাস ছাড়বে 3:40-এ। আমাদের সিট হলো B1। এই বাসের প্রতিজনের ভাড়া 500 টাকা করে যাবে বকশীগঞ্জ পর্যন্ত। আমরা আজকে নামবো শ্রীবর্দী। আমরা আজকে বকশীগঞ্জ যাব না। শ্রীবর্দী যেতে রাত আনুমানিক 9টা বেজে যাবে। আমরা আজকে শ্রীবর্দী নামবো, এখানে এক আত্মীয় বাসায় থাকবো। কালকে সকালে ওখান থেকে আমরা যাবো লাউচাপড়া। আমাদের বাসটি যথাসময়ে মহাখালী কাউন্টার থেকে যাত্রা শুরু করেছে। এই বাসটি গাজীপুর চৌরাস্তা হয়ে, টাঙ্গাইল হয়ে, জামালপুর হয়ে বকশীগঞ্জ চলে যাবে। বকশীগঞ্জ যেতে যেতে হয়তো রাত 9টা বাজবে। আমরা বকশীগঞ্জ যেমন আমরা শ্রীবর্দী নামবো। তো আমাদের হয়তো 8:30, 15টা এই টাইমে হয়তো শ্রীবর্দী চলে যাওয়ার কথা। দেখা যাক, বাকিটুকু আল্লাহ ভালো জানে কত সময় লাগে। দীর্ঘ 3 ঘন্টা যাত্রার পর আমরা এখন আছি টাঙ্গাইলের ধনবাড়ি থানা। এখানে 10 মিনিটের যাত্রা বিরতি দিচ্ছে। এটা একটা পাম্পের উপর যাত্রা বিরতি। কিছু অনেক হোটেল ছিল, এখানে দেয় না, এখানে দিচ্ছে। কে জানে, হয়তো তারা কোনো হোটেলে বিরতি দেয় না, বা যাত্রীরা হয়তো হোটেলে বিরতি চায় না। এখানে ওয়াশরুম ব্যবহার করার জন্য 10 মিনিট একটা বিরতি দিচ্ছে। তো এখান থেকে জামালপুর 30 কিলোমিটার, জামালপুর থেকে বকশীগঞ্জ আরও 29 কিলোমিটার, মোট 59 কিলোমিটার। তো আমরা তো বকশীগঞ্জ যাবো না, আমরা যাবো শ্রীবর্দী। শ্রীবর্দী হলো আরও বকশীগঞ্জ থেকে 7 কিলোমিটার আগে। তো আমাদের প্রায় আরও 52 কিলোমিটার যাত্রা বাকি আছে। আমাদের যেতে আনুমানিক 7-1.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। তো দেখা হবে শ্রীবর্দীতে। সেরকম তো সবাই সাথেই থাকবে।
আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমরা এই মাত্র শ্রীপতি বাজারে নামলাম। এখান থেকে আমার পিছে যে রোডটা, এটা চলে গেছে বক্সিগঞ্জের দিকে। আমরা শ্রীপতি নামলাম এখন।